আছে কি মানে টিচাররা এইভাবে কোনো পুলিশ পার্সনকে মারবে? দিস ইজ ফার্স্ট। সেকেন্ড, যে অফিসারের अगेंस्ट অ্যালিগেশন বলা হচ্ছে ওর ইনজুরি গ্রয়েন এরিয়াতে আছে, চেস্টে আছে, ওর কানের উপর চড় মারা হয়েছে, ইয়ার ড্রাম যদি ওর ইনজুরি হতো তাহলে কে দায়ী থাকতো? ওর চশমা যেটা পড়া আছে চশমা ব্রোকেন, ওর চোখে যদি কোনো ইনজুরি যদি হতো তাহলে কে দায়ী? মানে এখনো পর্যন্ত কি দায় নেয়নি। মানে সব থেকে আনফর্চুনেট যেটা আছে পুলিশের अगेंस्ट অনেক কিছু বলা হচ্ছে, মানে বিভিন্ন রকম অ্যাডজেক্টিভ দিয়ে মানে বলা হচ্ছে, গুন্ডা আছে, ডেমন আছে, ডেমোনাইজ, ব্রুটালাইজ, অনেক কিছু ইউজ হচ্ছে। বাট সো ফার not even a single word has been said against the persons who have caused injury to the police persons. And because I am heading the police, this is not acceptable कि पुलिस के केउ इंजरी করবে তারপরে পুলিশ কোনো অ্যাকশন নেবে না। as far as his action is concerned, যেটা আপনারা বারবার ইস্যু করছেন, আমি আগে বলেছি, আমি আজকেও বলছি, that action is not desirable and তার জন্য ভবিষ্যতে এটা না হয় তার জন্য বিভিন্ন রকম স্টেপস আমরা নিতে বলেছি। it is not only that এই ইনসিডেন্টের পরে এটা বলা হচ্ছে, আগেও we have discussed how to deal with police, কিভাবে পেশেন্টলি কিভাবে মানে আরজি করে তো আমরা বহু কিছু দেখেছি, তখন তারপরে অনেকবার বলা হয়েছে, অনেক আমাদের কারেক্টিভ স্টেপস নেওয়া হয়েছে, অনেক ট্রেনিং দেওয়া হয়েছে পুলিশ পার্সনসকে। সো ইট ইজ নট দ্যাট দিস ইজ রিলেটেড টু অনলি দিস ইনসিডেন্ট। বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকম স্টেপস নিই, কারেক্টিভ স্টেপস, মানে পুলিশের ভুল হতেই পারে নিশ্চিত, কিন্তু ভুল আবার রিপিট যাতে না হয় তার জন্য we keep on discussing। এটা আমাদের প্রত্যেক সপ্তাহে এখানে দুবার